একসময় পিরোজপুর নারকেলের জন্য বিখ্যাত থাকলেও মালটা ব্যাপক উৎপাদনের কারণে ব্র্যান্ডিং ফলের জায়গা দখল করে নেয়। ৬ বছর আগে মালটাকে ব্র্যান্ডিং ফল হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর থেকে জেলায় গড়ে ওঠে শত শত মালটার বাগান, কিন্তু চলতি বছরে ব্যাপক ফলন হলেও কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য। পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম, এই গ্রামে শতকরা প্রায় ৯০% লোক মালটা চাষের সাথে জড়িত। এখানে মালটা চাষ এতই বৃদ্ধি পেয়েছে যে জেলা প্রশাসকের মাধ্যমে এটাকে পিরোজপুরের ব্র্যান্ডিং ফল হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের এই মালটা বাগান ২১ শতক জায়গা নিয়ে করা। এই মালটা বাগান পরিচর্যা করে আমরা খুবই লাভবান হয়েছি। এই এলাকার ব্যাপারীরা আইসা কিনে নিয়ে যায়। ১ একর বাগানে প্রায় ১ লাখ টাকার মতো খরচা আছে এই বাগানটা ফল আসা পর্যন্ত। এরপরে আমাদের মেইন সমস্যা হচ্ছে যে ফল আসার পরে দামটা আমরা কম পাচ্ছি। খরচের দাম দিয়ে ঠিয়ে বাজার আছে তাতে লস হইতেছে, এবং জাগদারে বিক্রি করতেছি তাদেরও লস হইতেছে। তারাও অনেক কারণে নিতে চাইতেছে না, কারণ তাদেরও নিয়ে লস হইতেছে। মালটার দাম অত্যাধিক বাজারে কম থাকায় আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। স্থানীয় বাজারগুলো মালটায় সয়লাভ। বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে ঢাকা সহ সারা দেশে এই মালটা সরবরাহ করছেন পাইকাররা, কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। বর্তমানে উৎপাদন বাড়ছে, সে তুলনায় আমরা ন্যায্য দাম পাইতেছি না। খরচ বাড়ছে, সব সার ওষুধের দাম বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় মালটার দাম বাড়ে নাই। এবং ওই মালটাটা যদি সংরক্ষণ করা যাইতো, হিমাগারের কোনো সিস্টেম করা হইতো, তাহলে আমরা ন্যায্য মূল্য পাইতাম। আমি এই ফলগুলোই কিনি কৃষিকাজ থেকে, মানে লোকজনের কাছে যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে আমি বিভিন্ন জায়গায় বিক্রি করি। কিন্তু এবছর তো ফলের দাম খুব কম, এই জন্য আমাদের বেশি একটা সুবিধা না, একটু লস। বিভিন্ন জায়গা দিয়ে কেনার পরে মালটা বিভিন্ন জায়গায় পাঠাই, খুলনা পাঠাই, বরিশাল পাঠাই, ঢাকা পাঠাই। মালটাটা খুব সুস্বাদু, বিষমুক্ত। এবছর ৩৭৫ হেক্টর জমিতে ৪৬০০ মেট্রিক টন মালটা উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা। কৃষকদের পাশাপাশি মালটা সংরক্ষণের জন্য একটি হিমাগারের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে লাভবান হবেন কৃষকেরা। পিরোজপুর এবং ঝালকাঠি এলাকায় যে মালটাটা হয়, আমরা যদি একটি বিশেষায়িত হিমাগার করতে পারি, তাহলে কিন্তু এই মালটা সহ পিরোজপুরের আমড়া, পিরোজপুরের বিখ্যাত পেয়ারা, পিরোজপুরের সুপারি আমরা ৩-৪ মাস এই বিশেষায়িত হিমাগারে রাখলে আমাদের ভোক্তারা কিন্তু বাড়তি সময়ে পুষ্টিটা পাবে। এসিটিভি ডিজিটাল।